সুপ্রিয় দর্শক, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরও একটি শুক্রবার এবং আবারও আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি কন্টেন্ট নিয়ে। এবারের আমার আলোচ্য বিষয় হচ্ছে দীঘাপতিয়ার রাজবাড়ি তথা উত্তরা গণভবনের ইতিহাস সম্পর্কিত। আমরা চলে যাচ্ছি আলোচনায়। 1776 সালে এই ভবনটি দীঘাপতিয়া রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায়, যার জন্ম 1680 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 1760 খ্রিস্টাব্দ, তিনি প্রথম এটি নির্মাণ করেন। এই প্রাসাদটি রাজাদের প্রশাসনিক ভবন ও শয়নকক্ষ হিসেবে ব্যবহার করা হতো। রাজা দয়ারাম এর চতুর্থ বংশধর রাজা প্রসন্ননাথ রায়, যার জন্ম 1826 সালে এবং মৃত্যু 1861 খ্রিস্টাব্দ, তিনি 1860 খ্রিস্টাব্দের দিকে এই রাজবাড়িটি সুরম্য অট্টালিকা, বাগান, মন্দির প্রভৃতি নতুন করে নির্মাণ করেন। এই মূল ভবনটি 1897 সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন দীঘাপতিয়ার ষষ্ঠ রাজা প্রমথনাথ রায়, যার জন্ম 1873 খ্রিস্টাব্দ ও মৃত্যু 1925 খ্রিস্টাব্দ, তিনি বর্তমান এই প্রাসাদটি, অর্থাৎ যেটা আমরা এখন দেখতে পাই, এই প্রাসাদটি পুনর্নির্মাণ করেন। আইন প্রণয়নের মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদের ফলে রাজপরিবার এটি ছেড়ে দেয় এবং তারা কলকাতায় চলে যান। পাকিস্তান সরকার 1966 সালে এই রাজবাড়িটি অধিগ্রহণ করে। 1967 সালে পাকিস্তান সরকার এটিকে গভর্নর হাউস হিসেবে ঘোষণা করেন। এই রাজবাড়িটির গুরুত্ব আরও বেড়ে যায় যখন 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রাজবাড়িকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন। এই ছিল উত্তরা গণভবনের ইতিহাস। আমরা আশা করব যে এই ইতিহাস আপনাদেরকে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ।